কর্তৃপক্ষ শাহিনের হাতে তুলে দেওয়া হয়েছে। 7ই আগস্ট শাহিনের তার রিসোর্ট হামলাকারী সন্দেহ তার সহযোগী শ্রমিক গণনেতা শাহজাহান এর সহযোগিতায় মুহাজিরাবাদ এলাকার মামুন নামে এক যুবকের শহর ভানুগঞ্জ রুট সিএনজি স্টাফ থেকে উঠিয়ে নিয়ে যায়। রাত 9টা পর্যন্ত তাকে রুট লাঠি দিয়ে মারপিট করে ছেড়ে দেয়। রাত 10টার দিকে এলাকাবাসী স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দিলে সেনা সদস্যরা মামুনকে নিয়ে শাহিনের বাসায় অভিযান চালায়। পরে তাকে না পেয়ে সেনা সদস্যরা তার স্ত্রীর মাধ্যমে শাহিনকে সেনা ক্যাম্পে ডেকে পাঠায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্পৃক্ত শাহিন মিয়া ওই বাড়িতে আবার অসামরিক কার্যক্রম শুরু করেছেন। এতে আমরা স্তম্ভিত হয়ে পড়ি। শাহিন মিয়া রিসোর্টের আড়ালে পতিতাবৃত্তি মাদক ব্যবস্থা কার্যকর বিষয়টি বিভিন্ন এলাকায় জানাজানি হলে উপজেলা জুড়ে মানুষ মনে প্রেক্ষাপে সৃষ্টি করে। বিগত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষোভ জনতা শাহিন মিয়া বিক্ষোভ আন্দোলনকারী জনতা শাহিন মিয়া উক্ত রিসোর্টটি হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলা চলাকালে সেখান থেকে ঢাকা, মিরপুর, উত্তরা, নওগাঁ, বদলগালী, যশোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা 5 জন নারীকে হাতে নাতে আটক করা হয়েছে। আন্দোলনকারীরা আটক করা হয়েছে। এসব নারীরা পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর উক্ত নারীগুলোকে স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম লিটন মিছিলের মাধ্যমে নারীগুলোকে মুরব্বীর হাতে এবং আদালতে দ্রুত আইনের নামে মামলা দিয়ে সেই জনগণকে বিভ্রান্তির মধ্যে রেখেছে। আমরা সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে, এবং সেই শাহিনকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং সেই রিসোর্টকে বন্ধ করে দেওয়া হোক। শ্রীমঙ্গল পর্যটন নগরী, এখানে পর্যটকরা আসে, এখানে বিভিন্ন রিসোর্ট আছে। এরা যদি এভাবে অশালীন কার্যকলাপ চালাতে থাকে, সাধারণ জনগণ যখন সময় রিসোর্টগুলো হাতে হামলা চালাবে তখন সময় আবার মামলা দেওয়া হবে। যে কাজ প্রশাসনের করার কথা সেই কাজ জনগণ করবে, আবার মামলার শিকার হবে। আর প্রশাসন সেই সন্ত্রাসীদেরকে, দুর্নীতিবাজদেরকে বুকে আঁকলে রাখবে আর আশ্রয় দিবে, আর তাদের সাথে টাকা লেনদেন করবে আর সাধারণ জনগণকে হয়রানি করবে। তা কিন্তু আমরা সাধারণ ছাত্র জনতা মেনে নেব না। 24 ঘন্টার ভিতরে সেই শাহিনকে গ্রেফতার করা হোক। বিদ্যালয় থেকে 5 জন প্রতিটা সহ আটক করে এবং এই রিসোর্টকে আপনার এই অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করার কারণে সেই শাহিন এই এলাকার নিরীহ মানুষদের উপর লুটপাট এবং ভাঙচুরের মামলা দিয়েছে। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সাধারণ কমা ঘোষণা, কিন্তু আমার বুঝে আসে না ওরা কিভাবে মামলা দেয়। প্রশাসনের কাজ যদি জনগণ করে আর সেই জনগণকে আবার যদি মামলা দিয়ে হয়রানি করা হয়, তো সেই জনগণ কোথায় যাবে? সেই যারা কারাগারে থাকার কথা, যাদেরকে প্রশাসন আটক করার কথা, তাদেরকে এখনো উন্মুক্ত ভাবে আমরা দেখি চলাফেরা করে। অপারেশন ডেভিল হান্ট হলে আমাদের শ্রীমঙ্গলে কতজন অপরাধীদেরকে আটক করছে আমরা জানতে চাই। নারীকে হাতে নাতে আটক করা হয়েছে, আন্দোলনকারীরা আটক করা হয়েছে। এসব নারীরা প্রতিবাদ মেম্বার শফিকুল ইসলাম লিটনের মাধ্যমে নারীগুলোকে মুরব্বীর হাতে এবং রিসোর্ট কর্তৃপক্ষ শাহিনের হাতে তুলে দেওয়া হয়েছে। 7ই আগস্ট শাহিনের তার রিসোর্ট হামলাকারী সন্দেহ তার সহযোগী শ্রমিক গণনেতা শাহজাহান এর সহযোগিতায় মুহাজিরাবাদ এলাকার মামুন নামে এক যুবকের শহর ভানুগঞ্জ রুট সিএনজি স্টাফ থেকে উঠিয়ে নিয়ে যায়। রাত 9টা পর্যন্ত তাকে রুট লাঠি দিয়ে মারপিট করে ছেড়ে দেয়। রাত 10টার দিকে এলাকাবাসী স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দিলে সেনা সদস্যরা মামুনকে নিয়ে শাহিনের বাসায় অভিযান চালায়।
পরে তাকে না পেয়ে সেনা সদস্যরা তার স্ত্রীর মাধ্যমে সেনকে সেনা ক্যাম্পে ডেকে পাঠায়। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজুল ভাই, রাজুল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিলবনগর নিবাসী মোহাম্মদ কামাল মিয়া। আমরা আজ এই করে মানববন্ধনে হাজির হয়েছি। আমার বাড়ির এক অংশ, আমার বড় ভাইয়ের অংশ, এটা রিসোর্ট নামে একটা পতিতালয়। আমার বড় ভাই ভাড়া দিয়ে আসছিলেন ওই শাহিন মিয়ার কাছে। শাহিন মিয়াকে প্রথমে রিসোর্ট বানাইছে, বানানোর পরে এটারে রিসোর্ট নামে পতিতালয় বানাইছে। 24 ঘন্টা এটার মধ্যে অহরহ অবৈধ কাজ চলে। এর মধ্যে মদ গাঁজা উলঙ্গ হয়ে এটার ভিতরে তারা নাচ গান বাধ্য করে। এখানে নামাজ করা যায় না, মহিলারা বাড়িতে আসে, অনেক মানুষ এখানে নামাজ বন্ধ করতে পারে না, নামাজ পড়তে পারে না, নামাজের টাইমে তারা অবাধ্য গান বাজনা এখানে করে দেখতে পারি। আমরা বাধা দিলে বাধা শুনে না, আরো উল্টা পাল্টা কাহিনী তাই কয়েকবার আমরা প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন থেকে বিদ্যালয় থেকে কয়েকটা মহিলা করিয়ে আনা হয়েছে, কয়েকবার এইরকম কয়েকবার দখল করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান সহকারে এখানে বিচার বৈঠক হয়েছে, উপজেলা চেয়ারম্যান সহকারে মানুষ সহকারে এখানে হয়েছে।